সরকারি হাসপাতাল আউটডোরে লম্বা লাইন, ডাক্তার দেখছে না, ডাক্তার নেই, এরকম নানা সমস্যার কথা মাঝে মধ্যেই শোনা যায়। অনেক সময় অভিযোগ ওঠে বহু সরকারি হাসপাতালে নিয়মিত আউটডোর খোলা হয় না। তাই এবার যাতে অভিযোগের পাহাড় কমানো যায় তার ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য ভবন। এবার থেকে সরকারি হাসপাতালের আউটডোর সকাল 9টার মধ্যে খুলতে হবে, আর তা হচ্ছে কিনা 9:15 মধ্যে নোডাল অফিসার সেটা দেখবেন এবং SMS এর মাধ্যমে সে কথা জানাতে হবে স্বাস্থ্য ভবনে। শুধু তাই নয়, আউটডোরে কোন কোন চিকিৎসক এসেছেন, কারা অনুপস্থিত রয়েছেন সেই তালিকাও পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। সাধারণ মানুষ সরকারি হাসপাতালে আউটডোরের ওপর অনেকটাই নির্ভরশীল, তাই এবার স্বাস্থ্য ভবন কড়া পদক্ষেপ গ্রহণ করছে যাতে সাধারণ মানুষের কিছুটা সাহায্য হয়, তাই এই উদ্যোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আউটডোর 9টার মধ্যে খুললেই তো হবে না, ডাক্তার তো থাকতে হবে। তাই আউটডোরে কোন কোন চিকিৎসক এসেছেন, কারা অনুপস্থিত সেই তালিকা পাঠানোর কথাও বলা হয়েছে। মঙ্গলবার এই নির্দেশিকা জারি করা হয়েছে, বুধবার থেকেই এই নির্দেশ কার্যকরী করার কথা বলা হয়েছে। পাশাপাশি বলা হয়, নির্দেশিকা যদি কেউ মানতে না চান তাহলে তার সঙ্গে সঙ্গে জানাতে হবে স্বাস্থ্য ভবনে। প্রসঙ্গত আপনাদেরকে বলি, আমরা দেখেছিলাম 2011 সালে যখন ক্ষমতায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে তিনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে তৎপর হয়েছিলেন। একাধিক সুপার স্পেশালিটি হাসপাতালও তৈরি করেন তিনি। শুধু তাই নয়, সাধারণ মানুষের কথা ভেবে তিনি স্বাস্থ্যসাথী কার্ডও চালু করেন। এবার আরও এক পদক্ষেপ। তবে এরপর দেখার যে আউটডোর খুললেও সব বিভাগের চিকিৎসকরা সঠিক সময়ে আসেন কিনা বা অনিয়ম আদৌ বন্ধ করা যায় কিনা। এভাবে বিভিন্ন সময় রাজ্যের হাসপাতালগুলোতে আউটডোর সঠিক সময় খুলছে না এবং আউটডোরে চিকিৎসকরা আসছেন না, লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে, অথচ চিকিৎসকের পাত্তা নেই। এরকম একাধিক অভিযোগ উঠে আসে এবং যারা অনেক দূরের থেকে যান তাদেরও নানা রকম সমস্যায় পড়তে হয় এবং বিভিন্ন সময় এই রেফার সমস্যা জেরবার হয়ে যায় রাজ্যবাসী। সেই রেফার রোগ বন্ধ করতেও তৎপর হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তার তৎপরতা যে সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে যাতে আউটডোর সঠিক সময় খোলা হয় এবং যে সময়ের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সকাল 9টা, অর্থাৎ সকাল 9টার সময় খুলতে হবে আউটডোর। এবং একই সঙ্গে তিনি বলছেন যে ডাক্তাররাও যেন সকাল 9টার মধ্যে হাসপাতালে এসে উপস্থিত হন সে কথাও কিন্তু দেখতে হবে এবং SMS এর মাধ্যমে সেটা স্বাস্থ্য ভবনে জানাতে হবে। কোন কোন হাসপাতালে কোন কোন ডাক্তার এসেছেন, কোন কোন ডাক্তার আসেননি, সেই সমস্ত কিছুই কিন্তু এবার রিপোর্ট যাবে স্বাস্থ্য ভবনে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 2011-এ যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন তখন কিন্তু রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা ফেরাতে একাধিক উদ্যোগ তিনি নিয়েছিলেন। সুপার স্পেশালিটি হাসপাতালের গড়ার উদ্যোগ নিয়েছিলেন তিনি এবং অনেকগুলো হাসপাতাল সুপার স্পেশালিটি স্তরে উন্নীতও হয়েছিল। কিন্তু তারপর দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর আবারও হাসপাতালগুলোর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে। তো যাতে রোগীদের সাহায্য হয়, বিশেষত যারা অনেকটা দূর থেকে এই সরকারি হাসপাতালগুলোর ওপর নির্ভর করে আসেন তাদের যাতে আর হ্যাপা পোহাতে না হয়, সেই কারণেই কিন্তু এই ব্যবস্থার কথা ঘোষণা করা হয়েছে। সমস্ত রিপোর্ট এবার যাবে স্বাস্থ্য ভবনে। হাসপাতালের আউটডোর খুলতে হবে সকাল 9টায়, আর আউটডোরে ডাক্তারদেরও আসতে হবে সময় মতো। ঠিকমতো তারা আসছেন কিনা, আউটডোর ঠিকমতো খোলা হচ্ছে কিনা সেটা জানাতে হবে 9:15 মধ্যে নোডাল অফিসারকে। SMS এর মাধ্যমে স্বাস্থ্য ভবনের সমস্ত রিপোর্ট যাবে। যারা দূর থেকে আসেন এবং সরকারি হাসপাতালগুলোর ওপর নির্ভর করেন তাদের একাধিক অভিযোগ বিভিন্ন সময় উঠে আসে। আউটডোরে খোলা হচ্ছে না, আউটডোরে
ডাক্তার নেই, এরকম নানা রকম অভিযোগ বারে বারেই উঠে আসে। তাই এবার স্বাস্থ্য ভবন কড়া পদক্ষেপই গ্রহণ করছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।